পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ মানব হওয়ার পাশাপাশি মুসলমানদের প্রাণ বলা হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি হচ্ছেন মুসলমানদের জীবনের আদর্শ এবং রাসূলের জীবনী নিয়ে ইরানে একটি মুভি রিলিজ করা হয়েছিল এবং সেই মুভিটির নাম হচ্ছে মুহাম্মদ দ্য মেসেঞ্জার অফ গড। এই সিনেমাতে ডিটেলসে দেখানো হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কেমন ছিল এবং নবীজি তার জীবনে কত কষ্ট করেছে তার এক ঝলক বোঝা যাবে এই ভিডিওতে। তাছাড়া এই সিনেমাতে তুলে ধরা হয়েছে আরব সমাজের বর্বর ইতিহাস। এছাড়া আব্রাহা বাহিনী কাবা শরীফকে ধ্বংস করতে এসেছিল, আল্লাহ কিভাবে কাবা শরীফকে রক্ষা করেছিলেন সেটাও ডিটেলসে দেখানো হয়েছে এই সিনেমাতে। তো আজকের ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের জানানো রাসূলের জীবন কেমন ছিল এবং একজন মুসলমান হিসেবে অবশ্যই আমাদের জানা উচিত রাসূল তার জীবনে কতটা কষ্ট করেছেন এবং তার জীবন কেমন ছিল। আমরা যদি নবীজির জীবন সম্পর্কে ভালো মতো নাই জানি তাহলে তাকে আদর্শ হিসেবে কিভাবে মানব। তো যাই হোক, আপনাদের উদ্দেশ্যে বলে দিই এই সিনেমাতে রাসূলের চেহারা দেখানো হয়নি। তো আপনাদের গ্যারেন্টি দিচ্ছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার চোখ দিয়ে অবশ্যই পানি ঝরবে। তো এই কাহিনীর শুরুতে দেখানো হয় আরব সমাজের বর্বরতা। আরব সমাজ যখন অন্ধকারে ডুবেছিল তখন ছিল এই সময়কাল যখন আমাদের প্রিয় নবী পৃথিবীতে আসেনি। তখন আরবের অবস্থাকে বলা হতো আইয়ামে জাহিলিয়া, মানে সেই সময় আরবের মানুষজন অন্ধকারে বসবাস করত। তাদের না কোনো জ্ঞান ছিল আর না তারা জানতো মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়। তাছাড়া আরব সমাজে কোনো আইন কানুনও ছিল না। যারা শক্তিশালী ছিল তারা দুর্বলদের উপর অত্যাচার করত। অশ্লীলতা এবং বেহায়াপনা পুরো সমাজকে ঘিরেছিল এবং সেই সময় নারীদের কোনো অধিকারই ছিল না। নারীদের ওপর নানা রকম জুলুম এবং অত্যাচার করা হতো। এমনকি অনেক সময় কন্যা সন্তানদের জীবন্ত কবর দেওয়া হতো। মানুষ তার কন্যা সন্তানকে জীবিত কবর দিচ্ছে, এতে তাদের এতটুকু কষ্ট লাগতো না। নারীদেরকে তখন ভোগের পণ্য মনে করা হতো, এমনকি হাটে বাজারে নারীদেরকে বিক্রি করা হতো। সেই সময় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা আসতো কাবা শরীফকে তাওয়াফ করার জন্য। কিন্তু অবাক করা বিষয়টি হচ্ছে তখন কাবা শরীফের ভেতরে ছিল 360টি মূর্তি। কারণ তৎকালীন সময়ে মক্কাতে মুসলমান ধর্মের মানুষের পাশাপাশি খ্রিস্টান, ইহুদি এবং বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করত। সেই সময় মক্কাতে কাফির এবং মুশরিকের সংখ্যা ছিল অনেক বেশি। তাছাড়া তাদের দাপটও ছিল অনেক বেশি। এরপর দেখানো হয় 570 খ্রিস্টাব্দ। তখন মক্কার নেতা ছিলেন কুরাইশ বংশের প্রধান এবং নবীজির দাদা আব্দুল মুত্তালিব। তিনি কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্বও ছিলেন। তখন নবীজি মায়ের গর্ভে ছিলেন। তখন হঠাৎ করে আরবে একটি বিশাল হস্তি বাহিনী দেখা যায় এবং সেই বাহিনী আস্তে আস্তে মক্কা শহরের দিকে এগিয়ে যাচ্ছিল এবং মানুষজন তাদের ভয়ে বাড়িঘর ছেড়ে পালাচ্ছিল, কারণ সেই বিশাল বাহিনীকে প্রতিহত করার মতো শক্তি তাদের ছিল না। ততক্ষণে সেই বাহিনী মক্কার বিভিন্ন মানুষকে ধরে তাদের উপর অত্যাচার করতে শুরু করে দিয়েছিল এবং সেই বাহিনী নবীজির দাদা আব্দুল মুত্তালিবের 200 উট সহ মক্কাবাসীর সব উট দখল করে নিয়েছিল, যাতে মক্কাবাসী ওই বিশাল বাহিনীর সাথে লড়াই করতে না পারে। এবং তখন দেখা যায় নবীজির চাচা আবু তালেব এসে তার দাদা আব্দুল মুত্তালিবকে মক্কার পরিস্থিতি সম্পর্কে জানায় এবং আবু তালেব বলে ওই বিশাল বড় হস্তি বাহিনীর সাথে লড়াই করে আমরা পারবো না, বরং আমরা সারেন্ডার করে দিই। আব্দুল মুত্তালিব তখন তার ছেলে আবু তালেবকে নিয়ে ওই হস্তি বাহিনীর উদ্দেশ্যে রওনা হয় এবং সেই হস্তি বাহিনীর প্রধান ছিল তৎকালীন মক্কা শহরের পাশে অবস্থিত ইয়েমেনের রাজা এবং তার নাম হচ্ছে আব্রাহা। এবং আব্রাহার অনেক বড় বিশাল বাহিনী থাকার পাশাপাশি তার অনেক শক্তি ছিল। তৎকালীন সময়ে আরবের বেশিরভাগ মানুষ অজ্ঞতায় থাকলেও সবাই এটা জেনে গিয়েছিল যে ইসলাম হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং ইসলামই একমাত্র সত্য ধর্ম। তাই বিভিন্ন প্রান্তের মানুষ তখন দলে দলে ইসলাম গ্রহণ করেছিল এবং তারা হজ করার জন্য মক্কায় ছুটে আসত। ইসলাম ধর্ম এবং কাবার এতটা গ্রহণযোগ্যতা দেখে আব্রাহা ইয়েমেনের একটি শহরে কাবার মতো একটি গির্জা তৈরি করেছিল, কারণ আব্রাহা চেয়েছিল মানুষ খ্রিস্টান ধর্ম গ্রহণ করুক এবং তার তৈরি গির্জাতে মানুষ বেশি বেশি আসুক। কিন্তু আব্রাহা যখন দেখে তার চাওয়া কোনোভাবে পূরণ হচ্ছিল না, আব্রাহা তখন রাগে এবং ক্রোধে ফেটে পড়ে। সেই কারণে আব্রাহা একদিন সিদ্ধান্ত নেয় যে কাবা শরীফকে সে ভেঙে ফেলবে। তাই আব্রাহা তার 60,000 সৈন্য এবং 13টি হাতি নিয়ে মক্কার দিকে আসতে থাকে। এর মধ্যে আব্দুল মুত্তালিবও সেখানে পৌঁছে যায় এবং তিনি আব্রাহাকে বলে, আমি আপনাকে সতর্ক করছি, আপনি যে ঘরটি ধ্বংস করতে যাচ্ছেন সেটি হচ্ছে আল্লাহর ঘর, তাই এই বিপজ্জনক কাজ থেকে দূরে থাকুন। কিন্তু আব্রাহা তার কোনো কথাই শুনতে চাচ্ছিল না। আব্দুল মুত্তালিব তখন তাকে বলে, আপনি আমার উট ফেরত দিন। এই কথাটি শুনে আব্রাহা বেশ অবাক হয়ে যায়। আব্রাহা বলে, আমি আপনার প্রিয় উপাসনা ধ্বংস করে দিচ্ছি আর আপনি এসেছেন উট চাইতে? আপনার বাপদাদারা তো ওই কাবা শরীফকে ইবাদত করত, আমি সেই কাবা শরীফকে ভেঙে দিলে আপনার সম্মান তো ধুলে মিশে যাবে। তখন আব্দুল মুত্তালিব বলে, আমি আমার উটের মালিক, তাই আমি শুধু আমার
উট চাইতে এসেছি, কিন্তু এই মক্কা এবং কাবা ঘরের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমি নিশ্চিত আল্লাহ তার ঘরকে অবশ্যই রক্ষা করবেন। এর উত্তরে আব্রাহা বলে যে আজকে আমি এটা দেখতে চাই কিভাবে তোমার আল্লাহ কাবা ঘরকে আমার হাত থেকে রক্ষা করে। এরপর আব্রাহা আব্দুল মুত্তালিবকে তার উটগুলো ফেরত দেয় এবং আব্দুল মুত্তালিব তার উটগুলো নিয়ে তার বাসায় ফেরত আসে। পরবর্তী দিনের সকালে আব্রাহা তার হস্তি বাহিনী নিয়ে মক্কা শহরে ঢুকতে যাচ্ছিল, কিন্তু হাতিগুলো যখন কাবা ঘরের সীমানাতে চলে আসে তখন হাতিগুলো সামনের দিকে এগোতে চাইছিল না, তাদের পাগুলো যেন একদম পাথর হয়ে গিয়েছিল। আব্রাহা এবং তার সৈন্যরা একটু চালাকি করে, জোর করে তারা হাতিগুলোর মুখ অন্যদিকে ঘুরে দেয় এবং হাতিগুলোকে তারা ভালো ভালো খাবার খেতে দেয় এবং সেই সমস্ত খাবার তারা কাবা ঘরের সামনে ছড়িয়ে দেয়। হাতিগুলো সেই খাবারের লোভে কাবা শরীফের দিকে এগোতে থাকে। এদিকে আব্দুল মুত্তালিব অনেক চিন্তিত হয়ে পড়েন। তিনি ভারাক্রান্ত মন নিয়ে কাবা ঘরের সামনে আসেন। তখন কাবা ঘরের দরজার একটি শিকল ছিল। আব্দুল মুত্তালিব সেই শিকলটিকে শক্ত করে চেপে ধরেন। তিনি কাবা ঘরের দরজার উপরে মাথা রেখে কাঁদতে থাকেন। এরপর আব্দুল মুত্তালিব মহান আল্লাহর উদ্দেশ্যে বলে, হে আল্লাহ, এই ঘরটি তোমার এবং এই ঘরকে রক্ষা করার দায়িত্ব তোমারই। আমরা তো শুধুমাত্র তোমার বান্দা এবং গোলাম। আমরা শক্তিতে খুবই দুর্বল, আমাদের পক্ষে আর কিছু করা সম্ভব হচ্ছে না। এখন তুমি কিছু একটা ব্যবস্থা করো। এই কথাগুলো বলতে বলতে তিনি কান্না করছিলেন। তখনই তিনি আকাশ থেকে বেশ কিছু আওয়াজ শুনতে পায়। তাই তিনি আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকে। তখন তিনি আকাশের দিকে তাকালে দেখতে পায় শত শত পাখি উড়ে আসছে। আব্দুল মুত্তালিব সেই পাখিগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন এবং তিনি মনে মনে ভাবছিলেন এটাই হতো আল্লাহ থেকে প্রেরিত সাহায্য এবং তিনি ততক্ষণে বুঝে গিয়েছিলেন যে এই পাখিগুলোই কাবা শরীফকে রক্ষা করবে। এছাড়া তিনি লক্ষ্য করলেন প্রতিটি পাখির কাছে 3টি পাথর ছিল। একটা পাথর ছিল পাখিদের মুখে আর 2টি পাথর ছিল তাদের 2 পায়ে। এমনকি সেই পাখিগুলো ঝাঁক বেঁধে এসে কাবা শরীফকে তাওয়াফ করছিল। ততক্ষণে আব্দুল মুত্তালিব বুঝে যায় আজ পৃথিবীর কোনো শক্তি কাবা শরীফের কিছু করতে পারবে না। এরপর সমস্ত পাখিগুলো ছুটে যায় আব্রাহা এবং তার সৈন্যের দিকে। আব্রাহা এবং তার সৈন্যবাহিনী আবাবিল পাখিগুলোকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তারা তখন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সমস্ত পাখি তাদের কাছে যে পাথর ছিল সেগুলো নিচে ফেলতে থাকে। এই পাথরগুলো বৃষ্টির মতো ওই সৈন্যবাহিনীর উপরে পড়ছিল এবং প্রতিটি পাথর ওই সৈন্যগুলোর শরীর ভেদ করে ঢুকে যাচ্ছিল। এরপর আস্তে আস্তে সকল সৈন্যবাহিনী মারা যায়। এমনকি এই ঘটনায় আব্রাহ সেখানেই মারা যায়। আল্লাহ এই কাফেরদেরকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেয়। আল্লাহ তাআলার ইচ্ছায় ছোট ছোট পাখিগুলোর মাধ্যমে 60,000 সৈন্য মারা গিয়েছিল। এমনকি এই ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে পবিত্র কুরআনের সূরা ফিলে এবং ফিল সূরাতে ডিটেলসে বলা হয়েছে যে আল্লাহ এই হস্তি বাহিনীর সাথে কি করেছিল। তো এভাবে সেদিন কাবাঘর রক্ষা পেয়েছিল। এখনো পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি কাবাঘরের কোনো কিছু করতে পারেনি। তো যাই হোক, এই ঘটনার পর প্রায় 2 মাস কেটে যায়। এরপর আমরা দেখতে পাই একটি রাতের ঘটনা। মক্কাবাসীরা সেদিন নিজ নিজ কাজে ব্যস্ত ছিল। নবীজির দাদা আব্দুল মুত্তালিব সেই দিন রাতে কাবা শরীফের উপর দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে তিনি আকাশের দিকে তাকালে একটি উজ্জ্বল আলো দেখতে পান, যেটি আরব শহর থেকে পুরো পৃথিবীর দিকে ছড়িয়ে পড়ে। এই বিশাল আলো দেখতে পেয়ে আব্দুল মুত্তালিব অনেক অবাক হয়ে যান। এরপর তিনি দৌড়ে নিচে চলে আসেন। এরপর তিনি কাবা শরীফের ভেতরে আসলে দেখতে পান কাবা শরীফের ভেতরে যে 360টি মূর্তি ছিল সেগুলো আস্তে আস্তে ভেঙে পড়তে থাকে। সেই দিন কাবা শরীফের ভেতরে যত মূর্তি ছিল তারা নিজে নিজে মাটিতে পড়ে ভেঙে গিয়েছিল। এরপর যখন তিনি কাবা শরীফ থেকে বাইরে বের হয়ে আসলেন তখন তিনি দেখতে পেলেন কুফা এবং সিরিয়ার মাঝখান থেকে হঠাৎ পানি বেরোচ্ছে, অথচ বহু বছর ধরে এখানে কেউ পানি দেখেনি। তখনই আব্দুল মুত্তালিব তার ঘরের দিকে তাকান। তখন তিনি দেখতে পায় তার ঘর থেকে অদ্ভুত এক নূরের আলো বের হচ্ছে। এই রকম নূরের আলো এর আগে তিনি কখনোই দেখেননি। এরপর আব্দুল মুত্তালিব তার ঘরের দিকে আস্তে আস্তে এগোতে থাকে। যখন তিনি তার ঘরের দরজার কাছে এসে পৌঁছান তখন তিনি দেখতে পান মা আমিনার কোল জুড়ে একটি ফুটফুটে শিশু এসেছে এবং সেই শিশুর শরীর থেকে অদ্ভুত রকমের আলো বের হচ্ছে। আর এই দৃশ্য দেখার পর আব্দুল মুত্তালিবের চোখে পানি চলে আসে, কারণ সে সবাই অন্ধকার যুগে আলোর প্রদীপ হয়ে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরবর্তী দিনে আব্দুল মুত্তালিব তার নাতি রাকিকার জন্য উট কুরবানি দেন এবং মক্কার সকল গরিব দুঃখীদের তিনি খাওয়ার ব্যবস্থা করে দেন এবং সেখানে তাকে সাহায্য করছিল তার ছেলে আবু তালেব। তখনই সেখানে নবীজির আরেক চাচা আবু লাহাব চলে আসে। তবে আবু লাহাব সেখানে বসে খেতে চাইছিল না, কারণ সেখানে গরিব দুঃখীরা খাচ্ছিল। গরিব দুঃখীদের সাথে বসে খেতে হবে বলে আবু লাহাব সেখান থেকে চলে যায় এবং যেমনটা জানেন আবু লাহাব ছিল অনেক অহংকারী। অন্যদিকে মা আমিনার বুকে দুধ হচ্ছিল না, যার কারণে শিশু মোহাম্মদের দুধ পান করানোর জন্য একজন মহিলাকে ডাকা হয় এবং সে ছিল আবু লাহাবের স্ত্রীর দাসী।
তাই আবু লাহাব যখন ঘরে ফেরে তখন তার স্ত্রী তার সাথে অনেক রাগারাগি করে। আবু লাহাবের স্ত্রী বলতে থাকে যে এই কাজের জন্য তার দাসীকে কেন নেওয়া হলো। আপনারা যেমনটা জানেন ইতিহাসের সব থেকে পাপী নারী হচ্ছে আবু লাহাবের স্ত্রী, তাই তার আচরণ কেমন হবে তা আপনারা বুঝতে পারছেন। তো এখানে দৃশ্য চেঞ্জ হয়। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে ইহুদিরা তাদের মধ্যে কথা বলছিল। ইহুদিদের নেতারা বুঝতে পেরেছিল যে কোনো বিশেষ শিশুর জন্ম হয়েছে, কারণ এই ব্যাপারে তাদের কিতাবে স্পষ্ট বলা হয়েছিল। তাই যেদিন রাতে নবীজির জন্ম হয়েছিল সেই দিন রাতে আকাশের সেই আলো দেখে তারা বুঝতে পেরেছিল যে সেই শিশুর পৃথিবীতে জন্ম হয়ে গিয়েছে। তবে ইহুদিরা বেশ চিন্তিত ছিল, কারণ তারা জানতে পেরেছিল যে কোনো ইহুদির ঘরে এই শিশু জন্মগ্রহণ করবে না। তারা আলোচনা করছিল যে শিশুটি কে হতে পারে। তাই ইহুদি ধর্মযাজকেরা সেখানে অনেক বাচ্চাদের কিনতে চেয়েছিল। তারা এই কাজটি এজন্য করে যাতে ওই শিশুটি তাদের দলে চলে আসে। এমনকি অনেক ভণ্ড মহিলাদের দায়িত্ব দেওয়া হয় শরীরের বিশেষ চিহ্নের মাধ্যমে ওই শিশুটিকে খুঁজে বের করার জন্য। তো যাই হোক, দৃশ্য চেঞ্জ হয়। এরপরে আমরা দেখতে পাই বাচ্চাদের নাম রাখার উৎসব চলছে এবং সেখানে বিভিন্ন বাচ্চার নাম রাখা হচ্ছিল। সেখানে সবাই মিলে আনন্দ করছিল। তখন সেখানে আব্দুল মুত্তালিব চলে আসে শিশু মুহাম্মাদের নাম রাখার জন্য। তিনি সেখানে আসার পর সবার প্রথমে হাজরে আসওয়াদে হাত রাখেন, মানে সেই কালো পাথরে হাত রাখেন। তখন দেখা যায় কাবা শরীফের যে দরজা ছিল সেই দরজার হাতল দরজাটিকে বাড়ি মারছিল এবং শিশু মুহাম্মাদের শরীর থেকে নূরের আলো বের হচ্ছিল। আব্দুল মুত্তালিব তখন সবার সামনে শিশু মুহাম্মাদের নাম ঘোষণা করেন। তিনি সবার সামনে ওই শিশুটির নাম রাখে মোহাম্মদ। এই নামটি শুনে সেখানে থাকা মানুষজন একে অপরকে বলাবলি করতে থাকে, এটা আবার কেমন নাম, আমরা তো জীবনে এই ধরনের নাম শুনিনি। তাছাড়া এই নামটি তো আমাদের দেবদেবীর নামের সাথে মিলছে না। আসলে মোহাম্মদ নামটি এর আগে তারা কখনো শোনেনি, তাই মানুষজন এটা নিয়ে বলাবলি করছিল। তখন সেখানে আবু তালিব সবার সামনে এসে বলে, হে লোক সকল, তোমরা সবাই থামো, এই শিশুটির নামকরণ করা হয়ে গিয়েছে আর তোমরা তা কখনোই পরিবর্তন করতে পারবে না। এই বলে তিনি সবাইকে থামিয়ে দেন। পরবর্তীতে মানুষজন স্বাচ্ছন্দ্যে এই নামটিকে মেনে নেয়। এরপর দেখা যায় আবু লাহাব তার স্ত্রীর সেই দাসীকে নিতে এসেছে। আবু লাহাবের স্ত্রীর দাসী নবীজিকে প্রথম দুধ পান করিয়েছিল। এর ফলে ক্ষুধার্ত নবীজি আর দুধ পান করতে পারছিল না। আব্দুল মুত্তালিব যখন জানতে পারল তখন তিনি সরাসরি আবু লাহাবের কাছে গেলেন এবং তিনি এর কারণটি জানতে চাইলেন। আবু লাহাব তখন বলে, এই দাসী আমার স্ত্রীকে আমি উপহার দিয়েছিলাম, যার কারণে এই দাসীর মালিক হচ্ছে আমার স্ত্রী। এটা শুনে আব্দুল মুত্তালিব বলে, তুমি মোহাম্মদের চাচা হয়ে এই কথা বলছো, অথচ আমি নিজে মোহাম্মদের জন্য আমার জানটা দিতেও প্রস্তুত। আল্লাহ সবকিছু দেখছিলেন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি দিন দুগ্ধ কষ্টে রাখেননি। সেই সময় আরবের রীতি ছিল যে সন্তান জন্মগ্রহণ করার পর তাকে দুধ পান করানোর জন্য এবং মরুভূমি থেকে দূরে মুক্ত আবহাওয়ায় লালন পালন করার জন্য বেদুইন মহিলাদের কাছে দিয়ে দেওয়া হতো এবং নির্দিষ্ট সময় পর সেই ছেলেটিকে আবার ফেরত নেওয়া হতো। এর আরো একটি বিশেষ কারণ ছিল, বাচ্চারা যাতে বিশুদ্ধ আরবি শিখতে পারে। এইসব কিছুর জন্য সেই বেদুইন মহিলাদেরকে ভালো পরিমাণে অর্থকড়ি দেওয়া হতো। তো প্রতি বছরের মতো এই বছরেও বেদুইন মহিলারা মক্কায় এসেছে বাচ্চা দত্তক নিতে। এইবার অনেক দম্পতি এসেছে মক্কায় বাচ্চা দত্তক নিতে। এরপর আমরা একটি দম্পতিকে দেখতে পাই। সেই দম্পতি অনেক ক্লান্ত ছিল এবং তাদের উটের অবস্থাও খুব খারাপ ছিল, কারণ মরুভূমির উত্তপ্ত গরমের মধ্য দিয়ে মক্কাতে আসতে হয়েছে তাদেরকে। তাছাড়া তাদের কাছে তেমন টাকা পয়সা ছিল না, যার কারণে তারা বাধ্য হয়ে তাদের উটকে কম দামে বিক্রি করে দেয়। এরপর তারা বাচ্চা খুঁজতে থাকে দত্তক নেওয়ার জন্য। তারা মক্কাতে পৌঁছাতে অনেক দেরি করে, যার কারণে তারা এসে দেখে মক্কাতে সব বাচ্চারা দত্তক নেওয়া হয়ে গিয়েছে। এটা দেখার পর তাদের মন খারাপ হয়ে যায়, কারণ তারা এখন আর কোনো বাচ্চা দত্তক পাবে না। এদিকে কসাই যখন তাদের উটকে জবাই করতে যাবে ঠিক তখনই সেই উটটি যেখান থেকে উঠে দৌড় দেয় এবং উটটি দৌড়াতে দৌড়াতে নবীজির বাসায় এসে থামে। এটা দেখে বেদুইন স্ত্রী ওই উটের পেছনে দৌড়াতে দৌড়াতে নবীজির বাসায় চলে আসে। তখন নবীজির মা আমেনা ওই মহিলাটিকে অনেক ক্লান্ত দেখতে পান, যার কারণে মা আমেনা ওই বেদুইন মহিলাটিকে কিছু খাবার খাওয়ানোর জন্য তার ঘরের ভেতরে নিয়ে যায় এবং তার পিঠে যে বাচ্চা রয়েছে সেই বাচ্চাটিকে দোলনায় শুয়ে দিতে বলে। যখন তিনি তার বাচ্চাটিকে দোলনায় রাখতে যান তখন তিনি শিশু মোহাম্মদকে দেখতে পান এবং নবীজির শরীর থেকে নূরের আলো চমকাচ্ছিল। সেই মহিলাটি তখন নবীজিকে কোলে তুলে নেন এবং তাকে ক্ষুধার্ত দেখে নিজের বুকের দুধ পান করান এবং এই মহিলাটি ছিল নবীজির দুধমা হালিমা। আসলে নবীজির যেহেতু বাবা নেই আর নবীজিকে লালন পালন করানোর জন্য বেদুইন মহিলাদেরকে নবীজির মা তেমন অর্থ করে দিতে পারত না, আর এই কারণে কোনো বেদুইন মহিলা নবীজিকে দত্তক নেয়নি। এই বিষয়ে নবীজির দাদা আব্দুল মুত্তালিব মা হালিমার স্বামীর সাথে কথা বলে নেয় যে নবীজিকে লালন পালন করানোর জন্য তারা বেশি অর্থ দিতে পারবে না। তো সব কথা শোনার পরে মা হালিমা এবং তার স্বামী রাজি হয়ে যায়, যদিও তারা জানতো নবীজিকে লালন পালন করার জন্য তারা খুবই কম অর্থ পাবে। তো এরপর মা আমিনা অনেক কষ্ট পায়। অনেক কষ্টের পরে তিনি নবীজিকে মা হালিমার হাতে তুলে দেন। এছাড়া মা হালিমা এবং তার স্বামীকে আরো 2টি উট এবং একটি গাধা দেওয়া হয়। মা হালিমা যখন নবীজিকে নিয়ে তার এলাকায় প্রবেশ করেন তখন সাথে সাথে সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়, অথচ এই এলাকায় অনেক বছর ধরে বৃষ্টি হয়নি। তাছাড়া এই এলাকায় তেমন একটা বৃষ্টিও হয় না। এর পাশাপাশি নবীজি যখন মা হালিমার ঘরে আসে তখন থেকে আল্লাহর রহমত
রহমত আরো বেড়ে যায়। তো এইভাবে আস্তে আস্তে কেটে যায় 2 বছর এবং মা আমিনার সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কারণে মা হালিমা এবং তার স্বামী নবীজির মায়ের কাছে তাকে ফেরত দিতে আসে। নবীজি যখন মক্কায় ফেরত আসে তখন কাবা শরীফ জ্বলজ্বল করে জ্বলছিল। অন্যদিকে মা আমিনা নবীজিকে এত বছর পর দেখার পরে নিজের কান্না ধরে রাখতে পারলেন না, তিনি অনেক ইমোশনাল হয়ে যান। কিন্তু তখন কাবার আশেপাশে একটি মহামারী রোগ ছড়িয়ে পড়েছিল। তখন আব্দুল মুত্তালিব জানতে পারে যে ইহুদিরা এখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে বেড়াচ্ছে, তাই খারাপ কিছু হবে বলে আশঙ্কা করে নবীজির দাদা আব্দুল মুত্তালিব আবারও মা হালিমার কাছে 2 বছরের জন্য নবীজিকে পাঠিয়ে দেন। এরপর মা হালিমার কাছে নবীজির আরো 2 বছর কেটে যায়। তখন নবীজির বয়স হয় 4 বছর। এরই মধ্যে একদিন নবীজির দুধ মা হালিমা ভীষণ অসুস্থ হয়ে পড়ে। সেখানে কবিরাজ এবং তান্ত্রিক এসে মা হালিমাকে সুস্থ করার চেষ্টা করে। যখন নবীজি এটা দেখতে পেল তখন সেই তান্ত্রিক আর কবিরাজকে নবীজি চলে যেতে বলল এবং নবীজি যখন মা হালিমার হাতে হাত রাখে তখন মা হালিমা সুস্থ হয়ে ওঠে। আর এই মিরাকেল দেখে তান্ত্রিকরা পুরো অবাক হয়ে যায় আর অবাক হয়ে তান্ত্রিকরা সেখান থেকে চলে যায়। তবে তান্ত্রিকরা বুঝে গিয়েছিল এটি কোনো সাধারণ শিশু নয়, এই শিশুর মধ্যে বিশেষ শক্তি রয়েছে। তান্ত্রিকরা তৎক্ষণাৎ ইহুদিদের কাছে চলে যায় এবং তাদেরকে নবীজি সম্পর্কে বলে। তাই নবীজিকে নেওয়ার জন্য শত্রুরা বিভিন্নভাবে মা হালিমার বাড়িতে আক্রমণ করে। মা হালিমা এবং তার স্বামী নবীজিকে রক্ষা করলেও তারা খারাপ কিছুর আশঙ্কা করে, যার কারণে মা হালিমার স্বামী নবীজিকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়। আর নবীজিকে বিদায় দেওয়ার সময় মা হালিমা অনেক কান্না করেন। এরপর নবীজির দাদা আব্দুল মুত্তালিব এই খবরটি জেনে যায় আর তিনি মক্কার পাশে একটি পাহাড়ে নবীজিকে নেওয়ার জন্য চলে যান। আব্দুল মুত্তালিব তখন বুঝে গিয়েছিলেন যে নবীজিকে নিয়ে তিনি যদি মক্কায় যান তাহলে মক্কাতে নবীজির উপরে হামলা হতে পারে। তাই তখন তিনি নবীজিকে নিয়ে ওই পাহাড়ের গুহায় থেকে যান। সেই পাহাড়ের গুহায় দাদা এবং নাতির কেটে যায় 1 বছর। নবীজি যে গুহাতে ছিলেন সেই গুহার আশেপাশে প্রাণের সঞ্চার চলে এসেছিল, প্রকৃতির সবকিছু যেন জীবন ফিরে পেয়েছিল। এরপর মা আমিনা নবীজিকে ওই গুহা থেকে নিয়ে তার এক আত্মীয়র বাসায় যান আর সেখানে ছিল নবীজির বাবার কবর। এবং আপনারা যেমনটা জানেন নবীজির জন্মের 2 মাস আগেই তার বাবা ব্যবসার কাজে গিয়েছিলেন আর ব্যবসা থেকে ফেরার পথে তিনি অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন। আর এই কারণে মদিনাতে তার বাবাকে কবর দেওয়া হয়েছিল। তো নবীজির বাবার কবরের পাশে নবীজি বসেছিলেন আর যখন তার মা আসে তখন তার মাকে তার বাবার বিষয়ে জিজ্ঞেস করতে থাকে। নবীজি এবং তার মা ওই জায়গাতে খুব ভালো একটা সময় কাটায়। কিন্তু তখন 2 মাস পরে মা আমিনা আবার অসুস্থ হয়ে যান। এই অবস্থায় মা আমিনা যখন নবীজিকে নিয়ে মক্কায় ফেরত আসছিলেন তখন রাস্তাতেই মা আমিনা মারা যান। আর তখন নবীজি পুরোপুরি এতিম হয়ে যায়, তার বাবাও বেঁচে নেই আর এখন তার মাও বেঁচে নেই। মাত্র 6 বছর বয়সে নবীজি পুরো এতিম হয়ে পড়েন। এই অবস্থাতে ইহুদিরা নবীজির উপরে আক্রমণ করে। নবীজির চাচা আবু তালেব এবারও নবীজিকে বাঁচিয়ে নেয়। তারপর নবীজির চাচা নবীজিকে মক্কায় তার দাদার কাছে দিয়ে দেয়। তখন থেকে আব্দুল মুত্তালিব এবং নবীজি সবসময় একসাথে থাকতেন। এমনকি কাবার রক্ষণাবেক্ষণ এবং কাবাতে যারা হজ করতে আসতো তাদের খাবার ব্যবস্থা করতেন নবীজি এবং তার দাদা। তো যাই হোক, একদিন কাবা তাওয়াফ করার সময় আব্দুল মুত্তালিব মানে নবীজির দাদা অনেক অসুস্থ হয়ে যান। আর এই সুযোগে নবীজির অহংকারী চাচা আবু লাহাব তার বাবাকে বলে আমি কুরাইশদের নেতা হব। তো এর কিছুদিন পরে নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে তার চাচা আবু তালেবের কাছে দিয়ে দেন এবং তার চাচার কাছে দেওয়ার পরে নবীজির দাদা দুনিয়া ত্যাগ করেন এবং মাত্র 8 বছর বয়সে নবীজি পুরো অভিভাবক শূন্য হয়ে যান। এখন তার একজন অভিভাবকই রয়েছেন এবং সেটি হচ্ছে তার চাচা আবু তালেব। এরপর থেকে নবীজি ছাগল চড়ানো থেকে বিভিন্ন ধরনের কাজ করতেন। তো অনেকদিন পর দেখা যায় যে নবীজির চাচা আবু লাহাব তার এক দাসীকে বিক্রি করে দিচ্ছেন। এটি সেই দাসী ছিল যে দাসী প্রথমবার নবীজিকে দুধ পান করেছিল। তো সেই দাসীর স্বামী আবু লাহাবকে রিকোয়েস্ট করতে থাকে তাকে বিক্রি না করার জন্য, কারণ তার স্ত্রী ছিল অনেক অসুস্থ। তো এর উত্তরে আবু লাহাব বলে আমার পাওনা অর্থ আমাকে দিয়ে দিলে আমি তাকে আর বিক্রি করব না। তো পাশে নবীজি দাঁড়িয়েছিল। তখন নবীজি আবু লাহাবকে বলে আপনি এই দাসীকে ছেড়ে দিন, আমি নিজে আপনার অর্থ ফেরত দিয়ে দেব। তো সেই দিন নবীজির কারণে তারা দুধ মা ছাড়া পেয়ে যায়। তো যাই হোক, এখানে দৃশ্য চেঞ্জ হয়। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই একজন লোক তার কন্যা সন্তানকে জীবিত কবর দিচ্ছিল। আর সেই সময় লোকটির স্ত্রী তার পায়ে ধরে কান্না করতে থাকে। তার স্ত্রী তাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে ওই বাচ্চাটিকে কবর না দেওয়ার জন্য। তখন নবীজি কাছে আসে আর সেই বাচ্চাটিকে নিজের কোলে তুলে নেয়। নবীজি সেই লোকটাকে বোঝাতে থাকে এবং নবীজি তাকে বলে মেয়ে সন্তান হচ্ছে বাবার জন্য রহমত স্বরূপ এবং নবীজি বিভিন্ন ভাবে ওই লোকটিকে বোঝাতে থাকে। তো নবীজির কথা শুনে ওই লোকটির মন মায়াতে ভরে যায় এবং প্রথম তারা তাদের কন্যা সন্তানকে গ্রহণ করে। তো এইভাবে দেখতে দেখতে নবীজির বয়স হয়ে যায় 12 বছর। তো নবীজির চাচা যেহেতু ব্যবসায়ী ছিলেন তাই ব্যবসার কাজে প্রতি বছর একবার সিরিয়া যেতেন। তবে এবার নবীজি বায়না ধরলেন তিনিও তার চাচার সাথে সিরিয়া যাবেন। তো এরপর নবীজি তার চাচার সাথে সিরিয়া সফরে রওনা হলেন। প্রতিমধ্যে বর্ষা নামের একটি জায়গায় তারা তাঁবু ফেললেন। তো সেই জায়গাতে একটি ইহুদি গির্জা ছিল এবং সেই গির্জা একজন ইহুদি পাদ্রী ছিল। সেই ইহুদি পাদ্রী নবীজিদের যে কাফেলা ছিল সেই কাফেলাকে দাওয়াত করেছিল। সেই সময় তিনি বালক মোহাম্মদকে দেখে বুঝতে পারেন যে তিনি হলেন শেষ নবী। এটা যেমন তাদের কিতাবে লেখা ছিল ঠিক তেমন তার অন্তর্দৃষ্টি দিয়ে তিনি বুঝে ফেলেন এটি হচ্ছে শেষ নবী। এরপর তিনি আবু তালেবকে বলেন যে মোহাম্মদ
মুহাম্মদ এখন তোমার আশ্রয়ে রয়েছে, তাই তোমার আরো বেশি সতর্ক হওয়া উচিত এবং তোমার এখন সিরিয়া যাওয়া উচিত হবে না। সিরিয়ায় মুহাম্মাদের জন্য বিপদ অপেক্ষা করছে। তাছাড়া সিরিয়াতে যে ইহুদিরা রয়েছে তারা মুহাম্মাদের জন্য ফাঁদ পেতে রয়েছে। তাই আবু তালেব তার সিরিয়া যাওয়ার সিদ্ধান্ত বদলে ফেলেন এবং তিনি তার কাফেলা নিয়ে আবারও মক্কার দিকে ফেরত আসেন। তবে প্রতিমধ্যে তারা এক ইহুদিকে আহত অবস্থায় দেখতে পায়। এটা সেই ইহুদি যে বারবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে চেয়েছিল। নবীজি যখন তাকে দেখে তখন ঘোড়া থেকে নেমে ওই ইহুদির মুখে পানি দেয় এবং সেই ইহুদিকে সমুদ্রের পাশে একটি জায়গায় নিয়ে আসেন। সেখানে নবীজি খেয়াল করলে দেখতে পায় একটা বড় মূর্তির সাথে কয়েকজন মানুষকে বাঁধা রয়েছে। সেখানে একজন মহিলা এবং 2টি বাচ্চা ছিল। তাদেরকে সেখানে বেঁধে রাখা হয়েছিল কারণ তাদেরকে কুরবানি দেওয়া হবে এবং সেখানকার জেলে সম্প্রদায় পূজা করছিল যেন তাদের দেবতা তাদের কুরবানিগুলো কবুল করে এবং তাদের দেবতা যাতে তাদেরকে প্রচুর ধন সম্পদ দান করেন। তো নবীজি সেখানে গেলেন এবং সেই মহিলা ও বাচ্চাদের যে শিকল ছিল সেই শিকল খুলে ফেলেন। তো নবীজি এটা করার কারণে পূজারীদের ছেলেমেয়েরা নবীজিকে আক্রমণ করতে যায় আর তখনই সমুদ্রের ঢেউ এমন ভাবে উঠে আসে যাতে করে ওই বিশাল মূর্তিটি ভেঙে পড়ে এবং এত বড় ঢেউ দেখে পূজারীরা সব ঘরের ভেতর চলে যায়। কিছুক্ষণ পর ঢেউ থামার পর দেখা যায় প্রচুর মাছ সমুদ্রের পাড়ে এসে জমা হয়েছে। এতগুলো মাছ দেখে জেলেরা পুরোপুরি অবাক হয়ে যায় এবং তারা অবাক হয়ে সেই মাছগুলো কুড়াতে থাকে। আর দূর থেকে এই দৃশ্য দেখে ইহুদি লোকটা অবাক হয়ে যায়। আসলে আল্লাহর কাছে নবীজির এটা একটা প্রার্থনা ছিল। তো এখানে মুভির সিন পাল্টায় আর সিনেমার শেষ দৃশ্য দেখানো হয়। তো শেষ দৃশ্যে আমরা দেখতে পাই আবু তালেব বুড়া হয়ে গিয়েছে এবং তিনি কাবা শরীফের সামনে দাঁড়িয়ে সবাইকে আহ্বান করছেন। তিনি সবাইকে বলছেন কোন রকম দ্বন্দ্ব ছাড়াই ইসলামের পথে ফিরে আসতে এবং মক্কার সব মানুষকে শান্তিমতো জীবনযাপন করতে। কিন্তু সেখানে কিছু ইহুদি নেতারা তখনও নবীজি এবং তার চাচাকে মিথ্যা প্রমাণ করতে চায়। তবে মক্কার মানুষ ততদিনে পরিষ্কার হয়ে গিয়েছিল। তারা এটা বুঝতে পেরে গিয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে শেষ নবী এবং তার ধর্ম ইসলামই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম এবং আস্তে আস্তে সবাই ইসলামের পথে আসতে থাকে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো এটাই ছিল নবীজির জীবন নিয়ে তৈরি করা সিনেমা। তো এই ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের রাসূলের জীবন সম্পর্কে জানানো। রাসূলের জীবন কত কষ্টকর এবং সংগ্রামী জীবন ছিল তার এক ঝলক আপনারা এই ভিডিও দেখে বুঝতে পারলেন। তো আশা করছি আপনাদের জীবনের সেরা সিনেমা হচ্ছে এটি। তো আল্লাহকে এবং রাসূলকে যারা ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও রাসূলের জীবন সম্পর্কে জানার সুযোগ করে দিন। তো আজকে এ পর্যন্তই। যেমনটা আমি সবসময় বলি, যারা মুসলমান রয়েছেন তারা যতই ব্যস্ত থাকুন না কেন নামাজ পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।